সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে রাজনৈতিক দলগুলোর একের পর এক বিদেশ সফর। সবশেষ চীনের পর এবার জাপানে গেল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে কৌতূহল। হঠাৎ করেই এই সফরের কারণ কি? শুক্রবার সকাল 6:30টায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এনসিপির প্রতিনিধি দলটি। এই সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। গেল বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হয়। এই সফরে তারা টোকিও ও ওয়াসাকার বিভিন্ন প্রোগ্রামে অংশ নেবেন, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সংলাপ করবেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার কথা রয়েছে। এনসিপির বিদেশ সফরের উদ্দেশ্য কি শুধুই প্রবাসীদের সঙ্গে সংযোগ, নাকি এর পেছনে রাজনৈতিক কৌশল আছে? এ নিয়ে কথা হয় দলের যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজের সাথে। জানান, দলীয় কার্যক্রমের অংশ হিসেবে দলটির শীর্ষ নেতারা জাপানে গিয়েছেন, পাশাপাশি নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করবেন। জাপানের যে সফরটা, এটার জাপানের সরকারের সাথে কানেক্টেড কোনো সফর না। সারা বিশ্বের প্রত্যেকটা দেশেই আমাদের ডায়াসপোরা কমিটি এখন হচ্ছে, এবং এটা সকল দলেরই আছে। আমরা আমাদের যে কার্যক্রম রিক্রিয়েট করাটা একটা জরুরি বিষয় ছিল আমাদের জন্য। এবং আপনারা জানেন যে আমরা প্রবাসীদের ভোটের জন্য আমরা লম্বা সময় ধরে কিন্তু আমরা লড়াই করি। এই দাবিটাকে নিয়ে আমরা মাঠে আছি লম্বা সময় ধরে। কাজে এটাও একটা বড় ফ্যাক্টর। যখন আমরা প্রবাসীদের ভোটের কথা বলছি, স্বাভাবিকভাবে প্রবাসীদের সাথে ইন্টারাকশন করা, প্রবাসীদের মূল কথাটা শুনতে যে আগ্রহ ছিল এতদিন ধরে, সেটা একেবারে কাছাকাছি বসে শোনা। এদিকে এনসিপির এই আন্তর্জাতিক সফর প্রবাসী সম্প্রদায়কে কাছে আনার পাশাপাশি দলের আন্তর্জাতিক সম্পর্ককে শক্তিশালী করার নতুন অধ্যায় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।